হাসান আমার সাথে জোর করে দর্শন করছে, এগুলা করে ভিডিও করে আবারও দর্শনের জন্য বলছে। এলাকার মানুষ এদের ভয়ে কোনো মুখ খোলে না। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৩ নম্বর চরপোড়াগাছা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বৈশাখী আক্তার শিমু নামে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ তারিক হাসান ২১ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাবা আব্দুল বাসেত রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত তারেক হাসান দীর্ঘদিন ধরে তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তিনি বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৩ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে বাড়ির পাশের একটি মুরগির খামারে নিয়ে গিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। একই সঙ্গে ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। হাসান আমার সাথে জোর করে দর্শন করছে, এগুলা করে ভিডিও করে আবারও দর্শনের জন্য বলছে, কিন্তু আমি রাজি হইনি। ও আমাকে হুমকি দিত, যদি আমি রাজি না হই তাহলে আমাকে মেরে ফেলবে। আমি বৈশাখী আক্তার শিমু, আমি সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিছি। আমি স্কুলে যাওয়া আসার পথে আমাকে প্রেমের প্রস্তাব দেয়। আমি ওনার প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করে দেখে উনি আমাকে রাস্তাঘাটে হুমকি দেয়। হাসান। ভুক্তভোগী বৈশাখী আক্তার শিমু জানান, তাদের বাড়ির পাশে অভিযুক্তের মুরগির খামার থাকায় তিনি তাকে মামা বলে সম্বোধন করতেন। অভিযুক্তের কাছে তাদের পরিবারের ফোন নম্বর ছিল এবং তিনি মাঝে মাঝে ফোন করতেন। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। অভিযোগ অনুযায়ী একদিন সুযোগ বুঝে তার বাবা গাড়ি চালানোর কাজে বাইরে এবং মা পাশের বাড়িতে গেলে অভিযুক্ত বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক তাকে মুরগির খামারে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে বিষয়টি কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন। বাড়ি থেকে নিয়ে গেছে। বাড়িতে কেউ ছিল না? আম্মু ছিল না, আব্বু গাড়ি ছিল। তোমার বাবা কি করে? আব্বু গাড়ি চালায়। তো তোমাদের এক লাফাই ওই ছেলেটা তুলে নিয়ে গেছে, বাড়ির আর কেউ ছিল না? না, আমি মান সম্মানের ভয়ে বলি নাই। আর এই হুমকি দিত, যদি আমি বলি তাহলে আমার সাথে আরো খারাপ ব্যবহার করবে। আমি তারপরে আবার আমি ওর কথা শুনে নাই। ওর কথা বলতো আমি ওর কথা বলার জন্য বলতাম না, কিন্তু হে জোর করতো, তা আমি তাও বলতাম না। বলি নাই দেখে ভিডিও এগুলো করে ছাইড়া দিছে। পরিবারের দাবি, ভয় ও সামাজিক চাপের কারণে ভুক্তভোগী দীর্ঘদিন ঘটনাটি গোপন রেখেছিলেন। পরে 13 জুলাই 2026 অভিযুক্তের মোবাইল ফোন থেকে ঘটনার ভিডিও এক আত্মীয়ের মোবাইলে পাঠানো হলে বিষয়টি পরিবারের নজরে আসে। এরপর ভুক্তভোগী পুরো ঘটনা খুলে বললে তার বাবা রামগতি থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ভুক্তভোগীর বাবা আব্দুল বাসেত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। যে আমার মেয়ের ইয়া করছে, এখন দর্শন করছে, আমি এটার ইয়া পাই, আবার এটা ভিডিও করি, ভিডিও বিভিন্ন জায়গা ছড়াই দিছে, ব্ল্যাকমেল করতেছে। এরপরে আমি যখন ভিডিও আমার আত্মীয় স্বজনের কাছে যাই, আমার ভাগিনার কাছে পাঠাইছে, আমার ভাগিনা যখন এই নিউজ আমাদেরকে দিছে, তারপরে আমি থানায় যাই, মামলা করি। এখন সে জেলে আছে, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ছেলের পরিবারের দাবি, মেয়ের সাথে ছেলের প্রেমের সম্পর্ক ছিল, তাই এই ঘটনা ঘটছে। আমরা চাই ছেলেটাকে বিয়ে করাই মেয়েটাকে নিয়ে আসব। এ বিষয়ে রামগতি উপজেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক ইরাজ মাহমুদ বলেন, সে বর্তমানে আমাদের দলের কেউ নয়। যদি দলের সঙ্গে সম্পৃক্ত থেকেও থাকে, অপরাধের দায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় নেই। অপরাধীর কোনো দলীয় পরিচয় হতে পারে না। রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি লিটন দেওয়ান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel